ফিলোডেনড্রনের এই দুটো ভ্যারাইটি, এটা হচ্ছে ফিলোডেনড্রন বার্কিন, এটা হচ্ছে ফিলোডেনড্রন রিং। এই দুটো ভ্যারাইটি কিন্তু বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে প্রচুর বাগানি রয়েছে যারা কিন্তু এই দুটো ভ্যারাইটি কিন্তু গাছ লাগাচ্ছে। তো এই ফিলোডেনড্রনগুলির মধ্যে যে সমস্ত পরিচর্যাগুলি খুব কমন বিষয় থাকে, সেই সমস্ত পরিচর্যাগুলি নিয়ে আজকে একটু আলোচনা করি। কারণ কম বেশি প্রত্যেক বাগানে কিন্তু এই দুটো ভীষণ পছন্দের গাছ। আর পছন্দের গাছ হবেই না কেন, এই যদি বার্কিনটাকে আপনি দেখেন তাহলে এটা প্রত্যেকেই কিনবে। তার কারণ এই সমস্ত গাছের তিনটে করে পাতার কালার, যদি আপনি নিচের পাতার দিকে খেয়াল করেন তা একদম পুরো গ্রিন। ঠিক মাঝের দিকের পাতার আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন গ্রিনের মধ্যে একদম হোয়াইট দাগ দাগ, এবং পাতাটা অত্যন্ত সুন্দর। ঠিক মাঝের যদি পাতাটা আপনি খেয়াল করেন একদম পুরো হোয়াইট। তো এই যে এত সুন্দর তিনটে কালার একটা গাছে দেখা যাচ্ছে, এই তিনটে কালার যখনই একটা গাছে দেখা দেবে তার মানে মাথায় রাখবেন সেই গাছটি সম্পূর্ণরূপে সুস্বাস্থ্যবান একটি গাছ এবং সম্পূর্ণরূপে সুস্থ ফ্রেশ গাছ। আপনি যখন নার্সারি থেকে এইভাবে গাছ ক্রয় করতে যাবেন তখন আপনি এই জিনিসটাকেই ফলো করবেন, দেখবেন আপনার গাছ কিনতে আপনি আর ঠকবেন না এই সমস্ত গাছগুলি। এবার এটা নিয়ে আসার পরে যেটা হয়ে থাকে সেখানে হচ্ছে, আমার যেমন এখানে দুটো গাছ রয়েছে একসঙ্গে। এবার আমি যদি এটাকে ডিভাইড করে দিই তাহলে দুটো চারা তৈরি হয়ে যাবে। এটা করাটা খুব সহজ, আমি এর আগে অনেকবার অনেক গাছের ক্ষেত্রে দেখিয়েছি। তাহলে আমার দুটো চারা হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি দুটো চারা পেয়ে গেলাম একটা ক্রয় করতে গিয়ে। আর ঠিক এই রিংয়ের ক্ষেত্রে কিন্তু এমনটা খুব কম হয়, রিংয়ের ক্ষেত্রে ব্রাঞ্চটা খুব কম বের হয়। কিন্তু রিংয়ের ক্ষেত্রে যেটা মজাদার বিষয়, এর যে পাতাগুলি রয়েছে পাতাগুলো একদম চোখালো বাঁশের পাতার মতো রয়েছে। আর এর পাতারও কিন্তু বর্তমানে প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, বিভিন্ন ধরনের কালারিং পাওয়া যায়। আর এরও ভ্যারাইটির শেষ নেই, এখন বর্তমানে প্রচুর ভ্যারাইটির পাওয়া যায়। তো আপনারা যদি এই সমস্ত গাছগুলি ক্রয় করতেন তাহলে সবসময় দেখে নেবেন যে মাঝখান থেকে পাতা বের হচ্ছে এমন একটা জায়গা দেখে নেবেন। যখনই দেখবেন মাঝখান থেকে পাতা বের হচ্ছে তার মানে পাতা একদম ফ্রেশ আছে। আর যেই পাতাটাই বের হবে সেই পাতাটা যেন নিচের পাতা থেকে বড় হয়, এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখবেন। মানে নিচের যে সমস্ত পাতাগুলি রয়েছে যতটা বেরিয়েছে তার থেকে যদি উপরের পাতাগুলি বেশি বড় বের হয় তার মানে সেই গাছটাও কিন্তু ফ্রেশ রয়েছে। যখন আপনি আপনার ছাদ বাগানে নিয়ে আসবেন এই সমস্ত গাছগুলিকে লাগাবেন, এই সমস্ত গাছগুলি লাগানোর জন্য খুব যে কঠিন একটা মিডিয়ার প্রয়োজন হয় তেমন নয়। নর্মাল আপনার ছাদ বাগানে থাকা যে কোনো মিডিয়াতে এই সমস্ত গাছগুলি খুব সুন্দর হবে। প্রথম কথা হচ্ছে আপনাকে একটা ইনডোর প্ল্যান্টের মিডিয়া তৈরি করতে হবে। যেই মিডিয়াটার মধ্যে আপনার 50% মাটি থাকবে, তার সঙ্গে আপনার 30% কম্পোস্ট থাকবে, আর 20% আপনার বালি থাকবে। এই যে একটা ওয়েল ড্রেনেজ একটা মাটি হবে, সেই মাটির মধ্যে এই গাছগুলি লাগাতে হবে। আর এই মাটির মিশ্রণের মধ্যে কিন্তু অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল। এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই একটু অ্যাড করে নেবেন, এক চামচ করে অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। এবার মাটির মিশ্রণে তৈরি করার পর গাছটিকে লাগিয়ে দেবেন। যদি আপনার মনে হয় যে আমি মাটিতে করব না, তাহলে আপনি ঘেস মিডিয়াতে এই গাছটি করতে পারেন। ঘেসের মধ্যে আপনারা মোটামুটিভাবে 1 mm 2 mm বা এর বেশি কিন্তু যাবেন না, খুব বেশি হলে 1 mm নাহলে 2 mm নিতে পারেন। এই সমস্ত সাইজের যে সমস্ত ঘেসগুলি পাওয়া যায়, আর ঘেসেরটা একটু খরচ বেশি হয়, অনলাইনে কিনতে গেলে প্রচুর দাম নিয়ে নেয়। তো যাই হোক, আর কি যদি ঘেসে করতে চান আপনার কাছে যদি থেকে থাকে তাহলে ঘেসে কিন্তু সরাসরি বসিয়ে দিতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে ঘেসের সঙ্গে আপনি সামান্য একটু ভার্মি কম্পোস্ট, আপনি হাড় গুঁড়ো, শিংকুচি এই সমস্ত কিছু খাবার মিশিয়ে দেবেন, তাতেও আপনি পারবেন, তাতেও কোনো রকম কোনো সমস্যা নেই। এবার এই গাছগুলি এই দুটো পদ্ধতিতে আপনি পটিং করতে পারবেন। আর এবার টব চুজ করাটা সম্পূর্ণ আপনার উপর, আপনার গাছের সাইজ কেমন রয়েছে তার উপরে। ঠিক আছে, আমি যেমন এই সমস্ত গাছগুলি এখনও রিপোর্ট করিনি, এই সমস্ত ছোট্ট টবের মধ্যে রয়েছে, এটা এখনও রিপোর্ট করিনি, কারণ আরও একটু বড় হবে তারপর রিপোর্ট করবো। আর এই গাছ কিন্তু সবে বড় হওয়া শুরু হয়েছে। আর এই গাছটা তো আপনাদের আগে দেখায়নি, এটাই প্রথম হয়তো আপনাদের দেখালাম, এটা আপনাদের অনেকবারই হয়তো ভিডিওতে দেখেছেন। তো এই যে গাছটি রয়েছে এটা কিন্তু এই প্রথম আপনার দেখা যাচ্ছে, গাছটি কিন্তু সবে বড় হওয়া শুরু হচ্ছে। আর গাছটি একদমই ছোট ছিল, নিচের পাতা দেখলে বুঝতে পারবেন এই ছোট্ট গাছ নিয়ে আসা হয়েছিল, এখন বেশ বড় হচ্ছে। আর এই সময়টা যেহেতু এটার তো পট আমি এখনই চেঞ্জ করছি না, একটু বড় হতে দেবো। তবে আমার কিন্তু দুটো গাছই রয়েছে ঘেস মিডিয়াতে। এবার আসে গাছ লাগিয়ে দেওয়ার পর গাছে আমরা কি ফার্টিলাইজার দেবো। আমি যে মূলত ঘেস মিডিয়াতে যেহেতু করি, আমি এখানটা কিন্তু সব রকম খাবারই দিই। মোটামুটিভাবে জৈব খাবার, মিক্স খাবার সেটা আমি খুব কম ইউজ করি, কারণ জৈব মিক্স খাবার ঘেস মিডিয়াতে ব্যবহার করলে একটু সমস্যা তৈরি হয়, কারণ জলটা বেশি করে ধরে ফেলে, এটা একটা সমস্যা হয়। আমি এখানে মূলত যেটা ব্যবহার করি দুটো গাছের ক্ষেত্রেই এনপিকে সেম রেশিওর খাবার ব্যবহার করি। একদম পুরো মাসে দুবার আমি এনপিকে 20 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে দুটো গাছে স্প্রে করি এবং গাছের গোড়ায় দিই, এটা একটা করি। আর একটা আপনি একদম ঠিক এদের ঠিক মাঝখানে একদিন 1261 যেটা স্প্রে করি এবং গাছের গোড়ায় একই রেশিওতে, মানে 2 গ্রাম গুলে নিয়ে একদম 200 ml গাছের গোড়ায় আর বাকিটা স্প্রে, এইভাবে আমি এর পরিচর্যা করে খাবার দিই। আর যারা মাটিতে করছেন তারা কিন্তু এই খাবারটি আমি যেটা বললাম রাসায়নিক, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন মাটির গাছের ক্ষেত্রেও, তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আবার যদি আপনি মনে করেন সেখানে জৈব খাবার ব্যবহার করুন, যে কোনো মিক্স খাবার সেটাও অ্যাড করতে পারেন। তবে সবসময় খেয়াল রাখবেন জৈব খাবার অ্যাড করার সময় যে গোড়াতে যেন একেবারে বেশি পরিমাণ জৈব খাবার না হয়ে যায় যে জল ধরে ফেলে, তাহলে কিন্তু সমস্যা হবে।
এবার যখন জল ধরে ফেলার ব্যাপারটায় চলেই আসলাম, তাহলে জলের ব্যাপারটাতে আসি। এই সমস্ত গাছগুলি জল একদমই পছন্দ করে না, গোড়ায় জল জমে থাকবে সেটা কিন্তু ভীষণ রকম ভাবেই পছন্দ করে না। তাই সবসময় চেষ্টা করবেন গাছের গোড়ায় যেন একবারই জল না জমে, একদম ফ্রেশ গাছ রাখার চেষ্টা করবেন। গাছের গোড়া একদম প্রতিদিন জল দেবেন, শুকিয়ে যাবে আবার জল দেবেন। এই পদ্ধতিটি যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার আর কোনো চিন্তা থাকবে না এই সমস্ত গাছগুলি নিয়ে। আর ফার্টিলাইজার তো বলে দেবে, সানলাইটের বিষয়টা আছে। এই সমস্ত গাছগুলি অনেকে মনে করে যে ফুল সানলাইট ভীষণ পছন্দ করে না, এই সমস্ত গাছগুলি যেন ফুল সানলাইট মোটেও পছন্দ করে না, কড়া সূর্যালোকে এই সমস্ত গাছগুলি মোটেও ভালো থাকে না। এই সমস্ত গাছগুলি সবসময় যেন পছন্দের সূর্যালোক হচ্ছে শেডি আলো। আপনার যদি ছাদ বাগানে শেড থাকে শেডের নিচে রাখতে পারেন, বা আপনার যদি বাড়িতে কোনো একটা জায়গা থাকে যেখানে অন্তত আলো পৌঁছায়, ঠিক আছে, তেমন জায়গাতে এই সমস্ত গাছগুলি খুব সুন্দর হবে। হয়তো সারাদিন রোদ লাগে 1 ঘন্টার মতো, আর বাকি টাইমগুলো হয়তো একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন নেই জায়গাটা, মানে আলো থাকে, সেরকম জায়গাতে কিন্তু খুব সুন্দরভাবে চলবে। তো অনেকেই মনে করে এই সমস্ত গাছগুলি ইনডোরে রাখা যাবে কিনা, ঘরের ভেতরে রাখা যাবে কিনা। ইনডোর বলতে ঘরের ভেতরেই বলি। তো ঘরের ভেতর রাখতে পারবেন, একদম পরিষ্কার কথা। দিনের বেলা লাইট সমস্ত কিছু অফ করে দেবেন, এবং আপনার ঘরে যদি সাফিসিয়েন্ট আলো থাকে এবং আপনার লাইট জ্বালানোর কোনো প্রয়োজন নেই দিনের বেলাতে সেই ঘরের মধ্যে, তাহলে আপনি অবশ্যই এই গাছ কিন্তু ঘরের ভেতরে রাখতে পারবেন। উইন্ডোর পাশে রাখতে পারবেন, ঘরের টেবিলে রাখতে পারবেন, কিন্তু তার আগে আমি যে কন্ডিশনটা বললাম সেটা অবশ্যই মানতে হবে। তবে তাছাড়া কিন্তু অন্যথায় কিন্তু এই সমস্ত গাছগুলি তার মধ্যে রাখলে পরবর্তীতে সূর্যালো পাবে না, সালোক সংশ্লেষের অভাবে ভুগবে, এবং আস্তে 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 গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। ইনডোর মানেই যে আমি একবার ঘরের ভেতর রেখে দিব, সূর্যালোক লাগবে না। গাছ খাবার তৈরি করেই একমাত্র সূর্যালোক থেকে, তাই কম বেশি সূর্যালোকের একটু প্রয়োজন হবে। আর রোগ পোকামাকড় যেটা বললাম, এটা কোনো রকম রোগ পোকামাকড় আক্রমণ ঘটনা, কোনো পেস্টের আক্রমণ এই সমস্ত গাছে পাতা খেয়ে নেবে এমনটা কখনো হবে না, এইটা একদমই হবে না। সেদিক থেকে একদম লক্ষ্মী গাছ। আর যেটা হয় মানে পেস্ট ফাঙ্গালের আক্রমণ, সেটা মূলত বর্ষাকালে হয়ে থাকে, গোড়া পচে যাওয়া একটা সমস্যা দেখা দিতে হয় গোড়ায় জল জমলে। আর যদি গোড়ায় জল না জমে তাহলে কোনো সমস্যা নেই। আর অতিরিক্ত মশার হলে পাতাগুলি একটু ঝিমিয়ে যায়, শেষ ক্ষেত্রে সমস্যা হতে পারে, তাই অ্যান্টিফাঙ্গাল সেই সময় স্প্রে করবেন। সারা বছর স্প্রে করার কোনো প্রয়োজন নেই, বর্ষাকালে প্রয়োজন পড়তে পারে, প্রয়োজনে আপনি স্প্রে করতে পারেন, তাছাড়া তেমন কোনো কিছু প্রয়োজন। এত ভালো একটি গাছ প্রত্যেকে ক্রয় করতে পারেন। মোটামুটি এই সমস্ত গাছগুলি ক্রয় করতে গেলে অন্তত জায়গা বিশেষে 200-250 টাকা পর্যন্ত দাম নিয়ে নেয়। তো বর্তমানে কিন্তু মার্কেটে যেহেতু এগুলি অ্যাভেলেবেল রয়েছে, তাই একটু কম দামে আপনি পেয়ে যাবেন। আর এখন যেহেতু প্রচুর নতুন নতুন ভ্যারাইটি বেরিয়ে গেছে, তাই এই সমস্ত গাছগুলি বলতে গেলে একটু ব্যাকডেটেড হয়ে গেছে, মোটামুটিভাবে অনেক কমেও পাওয়া যায়। কিন্তু গাছগুলি বেশ ভালো। আর উপকারিতার দিক দিয়ে বলার কিছু নেই, প্রত্যেকেই জানেন ফিলোডেন্ড্রনের উপকারিতা, এবং প্রত্যেকটা গাছ প্রচুর পরিমাণ অক্সিজেন প্রদান করে থাকে। ঘরের ভেতরে রাখলে বা আপনি বাগানে থাকে, সেখানকার ক্যান্সারের জাম যেরকম অ্যালডিহাইড রয়েছে, কিটোন রয়েছে, এই সমস্ত জিনিসগুলোকে শোষণ করে নেয়। আর তাছাড়া একদম প্রচুর উপকারিতা। আর গাছ থাকলে তবে, আর তার সৌন্দর্য তো যে কোনো কিছুকে হার মানাবে। আপনি যে কোনো জায়গায় এরকম একটা জিনিসকে রাখবেন, দেখবেন সেই জায়গার সৌন্দর্য একটা আলাদা মাত্রা চলে আসবে, এবং খুব সুন্দরভাবে এই সমস্ত গাছগুলি গ্রো করে। তার কিছু বলার নেই, এই সমস্ত গাছ নিয়ে যারা ক্রয় করতে চান তারা ঝটপট ক্রয় করে ফেলুন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।